ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। সংস্কার শেষ হলে রমজানের আগে হতে পারে ভোট। দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বললেন মির্জা ফখরুল। সংস্কার ছাড়া ভোটের পক্ষে নয় এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। ট্রাইব্যুনাল উপস্থাপন করবে প্রসিকিউশন। এবং ভারী বৃষ্টি ও পাহাড়ি ঝড়ে ফেনী সহ কয়েক জেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত। কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার শেষ হলে রমজানের আগে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে সরকার। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সচিব এবং বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় 2 ঘণ্টার মিটিং এ রিভিউ করা হয়েছে। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর 8 লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া 18 থেকে 33 বছর বয়সী নতুন ভোটারদের আলাদা তালিকা করা সম্ভব কি না তা খতিয়ে দেখার কথাও বলা হয়। নির্বাচনের অগ্রগতি বিষয়ক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে, এবং তাদের ট্রেনিং যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। প্রায় 16,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন, এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 7 দিনের মধ্যে পুলিশ সদস্যদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তরুণদের জন্য আলাদা বুথে পরিকল্পনাও আছে সরকারের। ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায়, এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডিপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। সংস্কার শেষ হলে রমজান মাসের আগেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে, ফেব্রুয়ারিতে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। যত দ্রুত দেশকে নির্বাচনের ট্রাকে ওঠানো যাবে ততই মঙ্গল, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। এদিকে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বড় রোষানলের শিকার বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত উল্লেখ করে বিচার দাবি করেন তিনি। শেখ হাসিনা তিনি এককভাবে মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি। দেশের জনগণ নির্বাচন চায়, তাই যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের বিষয়টি ভেবে দেখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য, সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে
জনগণের সম্পর্ক থাকবে। সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এদিকে আওয়ামী ফেসিবাদ টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের তালিকা প্রকাশের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। যারা গত 15 বছর সন্ত্রাস করেছে, অবিচার করেছে, ন্যায়বিচার করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? সে বিচারকরা কীভাবে, সে ম্যাজিস্ট্রেটরা এখনো কীভাবে বিচার চালায়? হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে সংবিধানের 8ম সংশোধনী মামলার রিভিউ করতে হবে বলেও জানান বার সভাপতি। 8th অ্যামেন্ডমেন্ট এই সুপ্রিম কোর্টে বাতিল করেছে, সেটাই তো বাতিল করতে হবে, রিভিউ করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আপনার জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি বলেন, আওয়ামী লীগকে আর কোনোভাবে ফিরতে দেওয়া যাবে না। দলটির আরেক নেতা সার্জিস আলম বলেন, ছাত্র আন্দোলনের 1 বছর পার হলেও মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চুয়াডাঙ্গায় নেতা কর্মীদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে বুধবার কর্মসূচি শুরু করে দলটি। বৃষ্টি উপেক্ষা করে জেলার শহীদ হাসান চত্বরে পথসভা করে তারা। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের জন্যই শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। দ্রুত শেখ হাসিনার বিচার দাবি করেন নাহিদ ইসলাম। এই ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার অবশ্যই বিচার এবং দেশ গঠনের জন্য যে সংস্কার, সেই সংস্কারের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা রাজপথে নেমেছি। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই আন্দোলনের 1 বছর পার হলেও গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি। পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সেই জায়গায় দেখতে চেয়েছিল। আরেক জুলাই আসার পরও এই 1 বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গা এখন পর্যন্ত দেখতে পাইনি। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত হলে জামায়াতের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সন্ধ্যায় রাজশাহীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি আশা করেন আগামী বাংলাদেশপন্থী জাতীয়তাবাদীর একটি অংশ জামায়াতের সঙ্গী হবে। বলেন, সে নির্বাচন হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে, বাংলাদেশ পন্থীর এক শক্তি আমাদের সাথে আসবে। যত নির্বাচন হচ্ছে 86, 88 সুস্থ হয়নি, 91 কিছুটা সুস্থ হয়েছে, এরপরে 96 তার চেয়ে খারাপ, 2001 মোটামুটি, 2008, 2014, 2018, 2024 এগুলো কিরকম হয়েছে বলার কোনো দরকার আছে? শুধু আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে, এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুষ্ঠু করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে। গত বছরের জুলাইয়ে ছাত্র বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ভাইরাল হওয়া অডিও ভেরিফাই করে অনুসন্ধানী প্রতিবেদনে এমনটা জানিয়েছে বিবিসিআই। প্রসিকিউশন বলছে এটি ডকুমেন্ট আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উপস্থাপন করা হবে। এমন আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা বাড়াবে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখে এভাবেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পাবো ধরে ফেলবে। ফাঁস হওয়া অডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। তাদের মতে এটি এডিট বা কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। অত্যাধুনিক প্রযুক্তিতে বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে কণ্ঠস্বরটি শেখ হাসিনারই।
এই অডিওকে মানবতাবিরোধী অপরাধ মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে গণহত্যার নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। এদিকে 2024 সালে 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন বলে বিবিসিআইয়ের এক প্রতিবেদনে ঘটনাটিকে দেশের ইতিহাসে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি বিবেচনা করা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। 10 জুলাই 2024 তারিখ অর্থাৎ আগামীকালকে ডেট ফিক্সড আছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি। বেড়িবাঁধ ভেঙে সদর সহ ফেনীর 4 উপজেলায় অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূলের কয়েক জেলা। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে আবাসন ও খাদ্য সংকট। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। দুদিনের বিরামহীন বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে নদ নদীর পানি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় ও পাহাড়ি এলাকার জনজীবন। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীতে। সেখানে রেকর্ড বৃষ্টিপাতের কারণে মুহুরী, খাহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত 15 পয়েন্টে বাঁধ ভেঙে 30টির বেশি গ্রাম পানির নিচে চলে গেছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফুলগাজী পৌরসভার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা 7টা থেকে এখানে আসি এবং কিংবা 15 থেকে 20 ফ্যামিলি পর্যন্ত আসি। আমরা এখানে অবস্থান লই গেছি। সমস্যা মনে করেন ঘরে পানি গলা হয়েছে পরে আমরা চলে আসি। সবকিছু হয়ে গেছে। দুর্যোগে তথ্য আদান প্রদানের জন্য কন্ট্রোল রুম খুলেছে ফেনী জেলা প্রশাসন। ইতোমধ্যেই 15টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 1100-র বেশি মানুষ। নির্মাঞ্চলে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক দল। যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং আমরা ইতিমধ্যেই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ একটি সভা আমরা করেছি এবং আমরা এই তথ্য আদান প্রদানের জন্য আমরা কন্ট্রোল রুম ইতিমধ্যে খুলেছি। এইদিকে অতি বৃষ্টির ফলে ফেনী শহরেরও বিভিন্ন এলাকা পানির নিচে চলে গেছে। অলিগলি সহ ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। লক্ষ্মীপুরে গেল 4 দিনে ভারী বর্ষণে সদরের বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকে গেছে ঘরবাড়িতে। কয়েকদিনের টানা বর্ষণে আমাদের অত্র অঞ্চল আমাদের সব ডুবে পানির তলে তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে আবার বন্যা দেখা দিচ্ছে। আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। এছাড়া পটুয়াখালীতে মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানিতে তলিয়েছে জেলা সদরের অনেক রাস্তা। ভাত খাইতে রিনা কাম কামাই কর দিয়া না তো বললে খাম কই গনে। বৃষ্টিতে পানি ভরে ঘর দুয়ার সব ভিজে হয়ে গেছে, তলাই গেছে, চকুর উপরে বই রয়েছি। বরিশালে গেল 24 ঘন্টায় 81 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে 3 দিন ধরে একটানা ঝরেছে বরিশালের আকাশ। এতে শহরের প্রধান প্রধান সড়ক সহ নির্মাঞ্চল তলিয়ে যায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে কুমিল্লা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বোর্ড কর্তৃপক্ষ। ফেনী জেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ায় মানবিক দিক বিবেচনায় এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্তের কথা জানায় বোর্ড। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আষাঢ়ে বৃষ্টিতে ঢাকাসহ সারা দেশে ভোগান্তি। রাজধানীর কোনো কোনো সড়কে পানি জমে তৈরি হয়েছে যানজট। এতে বিপাকে পড়েছেন অফিসগামী সহ শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে এমন টানা বৃষ্টিপাত যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। সুরায় মুনির প্রতিবেদন। অনবরত ঝরছে বৃষ্টি, কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি, থামার যেন নামই নেই। কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে এমন পরিস্থিতি।
টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে অফিসগামী মানুষ। সড়কে যানবাহন কম, তাই ছাতা মাথায় হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে। গাড়ি ঘোড়া কম আসছে, এ কারণে মানুষের চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে আর কি। যাতায়াতের প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে এখানে ড্রেনে পানি জমে যাচ্ছে, এই জন্য আমাদের অনেক যাতায়াত সমস্যা হচ্ছে, গাড়িতে জ্যাম, প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে। বৃষ্টি বাদলে মানুষের যাতায়াতের প্রবলেম হচ্ছে, তারপরে বৃষ্টি বাদলে অনেকে ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে। তার উপর জলজটের ভোগান্তি, এতে চলাচলে মারাত্মক অসুবিধায় পড়েন পথচারীরা। পানি জমে কোথাও কোথাও সৃষ্টি হয় যানজট। রাস্তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে পানি বেঁধে আছে রাস্তার পাশ দিয়ে, গাড়ি যাওয়ার সময় পানি রাস্তার পাশ দিয়ে গাড়িতে মানুষের গায়ে উপরে পড়তেছে। আমাদের দোকানে বসে থাকতে হয় সারাদিন, কাস্টমার নাই, এই সব দিক মিলে এগুলো সমস্যা আর কি। বৃষ্টির ক্ষেপ কম, মানুষ বাড়িতে পারে না। এমন টানা বৃষ্টিপাতের কারণ জানালো আবহাওয়া অফিস। বৃষ্টিটা মেন কারণ মৌসুমী বায়ু একদিকে যেমন সক্রিয় রয়েছে, অন্যদিকে একটা স্টেবল একটা লো প্রেশার সিস্টেম রয়েছে গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশে সুন্দরবন খুলনা অঞ্চলে। এর প্রভাবে বেসিক্যালি রাইট সাইডে হেভি রেইনফল হচ্ছে। গতকালকের তুলনায় আজকে বৃষ্টি অনেকটাই কমে যাবে, তবে বৃষ্টি হবে মোটামুটি সারাদিনই থেমে থেমে বৃষ্টি হবে, তবে মাত্রাটা গতকাল থেকে অনেকটা আজকে কম হবে। মাঝে 2-1 দিনে বিরতি দিয়ে শনিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। কাল পরশু হয়তো বৃষ্টি অনেকটা কমে যাবে, তবে আবার নতুন করে হয়তো আপনার 12 তারিখে পড়তে আবার গ্যাজুয়ালি বৃষ্টি বাড়বে। সেক্ষেত্রে হয়তো এরকম আহামরি বৃষ্টি হবে না, তবে সেই সময় অনেকটাই টানা কয়েকদিন বৃষ্টি হতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়া বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিএস মার্টিন। রাজধানীতে অডিটর ও অ্যাকাউন্টেন্ট সম্মেলনে তিনি কথা বলেন। এতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির পেছনে পরিচালনা পর্ষদ ও অডিটরদের যোগসাজশ থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এইচ মনসুরের মধ্যে প্রতিষ্ঠানের হিসাবে সবসময় প্রকৃত বাস্তব চিত্র গোপন করা হয়। রেজা খানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় অডিটর ও অ্যাকাউন্টেন্ট সম্মেলন। এতে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সরকারি বেসরকারি খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। Reiterate the World Bank commitment to support Bangladesh in this journey. নিজ প্রতিষ্ঠানের কয়েকজন অসাধু কর্মকর্তা এবং পতিত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির চিত্র তুলে ধরেন দুদক চেয়ারম্যান। SEC is investigating into IFIC's Amar bond scam. One single Mr. Rahman cannot alone preside over such an unbelievable fraud. We can name at least 3 commissioners of this commission who were accomplice with big financial offenders. এতে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, আর্থিক খাতের পেছনে যে পরিমাণ দুর্নীতিবাজ লুকিয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ঠকবাজতে গা উজাড় করার মতো অবস্থা হবে। বাংলায় একটা কথা আছে, ঠকবাজতে গা উজাড়। So we cannot do that also. So we need to reorient our institutions, our focus, our professionalism back and make the changes happen. স্বতন্ত্র পরিচালকদের অন্ধকারে রেখে ব্যবস্থাপনা পর্ষদ ও অডিটররা মিলে অনিয়ম ও দুর্নীতিতে যুক্ত হন বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। There is a kind of a liaison between the auditor and the management. I am not blaming the board of directors. If you see a triangle, the management, auditor on the left side, right side the directors. Directors are sometimes innocent, they don't come in. On the other hand, directors are kept in the dark sometimes. দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে প্রতিষ্ঠানের হিসাব নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। বিদেশি বিনিয়োগ বাড়াতে চাইলে আমাদের ডেফিনেটলি এই যে অডিট। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে আরও একজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 406 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গত একদিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। 2018 সালে রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেয়ার অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার ও 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এজন্য দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস।
একাদশ জাতীয় সংসদের ভোট হয় 2018 সালের 30 ডিসেম্বর। রাতের ভোটে তকমা লাগে সেই নির্বাচনের গায়ে। নুরুল হুদা কমিশনের অধীনে হওয়া সেই নির্বাচন নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয়। অনিয়মের কারণে বিএনপির করা এক মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সাবেক সিসি নুরুল হুদা। আদালতে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে 2018 সালের সেই প্রহসনের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তা কর্মচারী ও পুলিশ প্রশাসন জড়িত ছিল বলে উল্লেখ করেন সাবেক সিসি। এছাড়া সেই নির্বাচনে সহযোগিতা দেওয়ার অভিযোগ উঠেছে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে। এ নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। সহকারী পরিচালক আলামিনের নেতৃত্বে 2 সদস্যের একটি কমিটিও করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কোর্ট পরিষ্কার ভাষায় বলছে যে এটা অ্যাবসলিউটলি ভয়েড অ্যাব ইনিশিও, মানে প্রথম থেকে এটা বাতিলযোগ্য। কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলায় তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ সেকশনটা অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। হাইকোর্টের রায় পাওয়ার 30 দিনের মধ্যে পাওনা বেতন সহ সুযোগ সুবিধা নিশ্চিত করে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় যারা ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। এখনও নিখোঁজ 172 জন। এদিকে নেপাল ও চীন সীমান্তবর্তী এলাকায় নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় নিহত হয়েছেন 8 জন। এছাড়া ব্যাপক বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে মারা গেছে 19 জন। অন্যদিকে ইউরোপে 12টি শহরে 10 দিনের তীব্র গরমে প্রাণ গেছে 2300 জনের। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে 4 দিনে প্রাণ গেছে 111 জনের। এর মধ্যে 90 জনের বেশি কেরভিল অঞ্চলের বাসিন্দা। কের কাউন্টির গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন এখনও 172 জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে কয়েকশো উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। টেক্সাসের পাশাপাশি প্রতিবেশী রাজ্য নিউ মেক্সিকোতেও মঙ্গলবার আকস্মিক বন্যা দেখা দেয়। এতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নেপাল চীন সীমান্তকে ভৌগোলিকভাবে পৃথক করা ভোতোকোশি নদীর পানি বেড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। 24 ঘন্টায় নেপাল সীমান্ত এলাকা থেকে 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এখনও নিখোঁজ রয়েছে 31 জন। 2 দেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন তিব্বতে ব্যাপক বৃষ্টির ফলে সেখানে একটি হ্রদের পানি বেড়ে গিয়ে এ বন্যার সৃষ্টি হয়। এদিকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 19 জনের প্রাণহানি হয়েছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির জমজ শহরে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে বৃষ্টি না হওয়াতে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে গত 22 জুন থেকে 2 জুলাই পর্যন্ত বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলান সহ ইউরোপের গুরুত্বপূর্ণ 12টি শহরে প্রাণ গেছে প্রায় 2300 মানুষের। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ভারতের গুজরাটে একটি সেতু ভেঙে 4টি পরিবহন নদীতে পড়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির আনন্দ ও ভাদোদরা জেলার মধ্যে সংযোগকারী 4 দশকের পুরনো সেতুটির একাংশ বুধবার সকালে যানবাহন চলাচলের এক পর্যায়ে ভেঙে পড়ে। এনডিটিভি তথ্যমতে 2টি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান পার হওয়ার সময় হঠাৎ করে ভেঙে পড়ে সেতুটি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ এবং ভাদোদরা জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খেলার খবর। ফুটবলার ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের পাশে দাঁড়িয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাঙামাটির মগাছড়িতে ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মা ভুজপতি চাকমার সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল যার নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। ক্রিকেট। আইসিসি ওয়ানডে ব্যাটারের
র্যাঙ্কিংয়ে 32 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার জাকের আলী। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারলেও আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন তিনি। 32 ধাপ এগিয়ে 59তম অবস্থানে উঠে এসেছেন এই ব্যাটার। এদিকে শ্রীলঙ্কার সিরিজে রান খরায় ভোগা নাজমুল শান্তর 6 ধাপ অবনমন হয়েছে। 34তম স্থানে নেমে গেছেন তিনি, আর বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ উন্নতি করে 26তম অবস্থানে পেসার তাসকিন আহমেদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টা। সংস্কার শেষ হলে রমজানের আগেই হতে পারে ভোট। দ্রুত নির্বাচন দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বললেন মির্জা ফখরুল। সংস্কার ছাড়া ভোটের পক্ষে নয় এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। এবং ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী সহ কয়েক জেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত। কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।